সকল শ্রোতামণ্ডলীকে স্পিরিচুয়ালিটি অফ সনাতন চ্যানেলের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা এবং অভিবাদন। হে ভক্তবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আশ্বিন মাসের শুক্লপক্ষের একটি পরম পবিত্র একাদশী ব্রত সম্পর্কে। তবে এই আলোচনার প্রথমেই আমি প্রণাম জানাচ্ছি সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে, যার হতেই সবকিছুর সৃষ্টি হয়েছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তো এই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবার অনেক উপায় রয়েছে। এর মধ্যে একটি সহজলভ্য উপায় হচ্ছে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা উল্লেখ করা আছে শ্রী ব্রহ্মবৈবর্ত মহাপুরাণে। সেইখানে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নিকট মহারাজ যুধিষ্ঠির আসলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, কৃপাপূর্বক আমাকে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, হে মহারাজ, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা একাদশী নামে প্রসিদ্ধা। তবে এই একাদশীকে অনেকে পাপাঙ্কুশা একাদশীও বলে থাকে। তখন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জগৎপতি, হে জগতের নাথ, কৃপাপূর্বক আমাকে এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করান। কেনই বা মনুষ্যগণ এই একাদশী পালন করবেন? এই একাদশীর হতে কি ফল লাভ করা যায়? এই একাদশীর মাহাত্ম্যই বা কি? এই একাদশীর পরিভাষাই বা কি? আমার নিকট সবিস্তারে এই সব কিছু ব্যাখ্যা করুন। কৃপাপূর্বক আমার মনের সকল সংশয় দূর করুন। তখন সকল প্রশ্নের একমাত্র উত্তরদাতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই পাপাঙ্কুশা একাদশী অতি পবিত্র। এই একাদশীর ফলে যে কোনো ব্যক্তি তার জীবনের সকল পাপ থেকে মুক্ত হতে পারে। বদ্ধ জীব মোহবশত কারণে আমার হতে বিমুখ হয়ে বহু পাপ কর্ম করে থাকে। তবে যদি সেই বদ্ধ জীব তার জীবন দশায় একবার হলেও এই পাশাঙ্কুশা একাদশী পালন করে, তবে অবশ্যই সে তার সকল পাপকর্ম থেকে মুক্তি পেয়ে যায় এবং সে সেই ভয়ঙ্কর নরক যাতনা থেকেও রক্ষা পায়। তার নিকট যমদূত আসতে সাহস পায় না। এতটাই পবিত্র এবং মহান এবং শক্তিমান এই পাশাঙ্কুশা একাদশী। এই একাদশীর ফলে মনুষ্যগণ মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করতে পারে। এই একাদশী এতটাই পবিত্র যে এই একাদশীর ফল অশ্বমেধ যজ্ঞের থেকেও মহান। এই ত্রিভুবনে অশ্বমেধ যজ্ঞ এবং রাজসূয় যজ্ঞ এটি হচ্ছে অধিকতর ফলদায়ী। তবে এই পাশাঙ্কুশা একাদশী এই রাজসূয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞ থেকেও কয়েক গুণ বেশি ফলদায়ী। এতটাই মহান এই পবিত্র পাশাঙ্কুশা একাদশী। যদি কোনো ব্যক্তি এই একাদশীর দিনে শ্রী হরিবাসর ব্রতের মতো পবিত্র কথা শ্রবণ করেন, তবে ত্রিভুবনে তার মতো পুণ্য অর্জনকারী ব্যক্তি আর হয় না। এই একাদশীর সমান পুণ্য স্থান কুরুক্ষেত্রও নয়। হে মহারাজ,
এই একাদশী পালন করলে সেই ব্যক্তির জাগতিক এবং পারমার্থিক উভয় কল্যাণ হয়ে থাকে। এই সকল কথা শ্রবণ করার পরে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকট বললেন, হে প্রভু, হে জগৎ পিতা, হে অনাথের নাথ, হে কৃপালু, হে নাথ, আমাকে কৃপা করে এখন বলুন কিভাবে মনুষ্যগণ এই একাদশীটি পালন করবেন। আপনি জগতের হিতের জন্য আমার কাছে সেই গুপ্ত তথ্য ব্যাখ্যা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি এখন তোমাকে এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালনের কথা ব্যক্ত করব। তুমি ভক্তি সহকারে তা শ্রবণ করো। এই পাশাঙ্কুশা একাদশীর ফল লাভের জন্য অবশ্যই মনুষ্যগণকে শ্রী মুক্তিদাতা শ্রী বিষ্ণু পদ্মনাভের পূজা করতে হবে, শ্রী হরির নাম সংকীর্তন করতে হবে, যার ফলে সে পৃথিবীর সকল তীর্থের সমান ফল লাভ করতে পারবে। এই একাদশীর উপবাস ব্রত পালন করে যদি কোনো মনুষ্য রাত্রি জাগরণ করে তবে অনায়াসেই সে বিষ্ণুলোক প্রাপ্ত হতে পারে। তাই মনুষ্যগণের জন্য এটাই কল্যাণকর হয় যে যদি তারা এই পাশাঙ্কুশ একাদশী পালন করে ওই রাত্রি জাগরণ করা, এবং যদি ওই রাত্রি জাগরণ করে তবে তার অটুট মনোবল প্রাপ্ত হয়, যার ফলে তার পরবর্তী জীবনে কোনো পাপকর্ম স্পর্শ করতে সন্দিহান হয়ে পড়ে। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ তার সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। তোমাকে আর কি বলিব হে মহারাজ, এই পাশাঙ্কুশা একাদশীর ব্রতের মাহাত্ম্য অপার। শত শত রাজসূয় যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ করলেও এই একাদশী ব্রতের শতভাগের একাংশেরও সমান হয় না। এই একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তবে আর তাকে কখনোই যমলোকে যেতে হয় না। যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুসারে এই সকল দ্রব্য ব্রাহ্মণগণকে বা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করতে পারে তবে তাকে কখনোই যমলোকে যেতে হয় না। তবে যদি কোনো ব্যক্তি এ সকল বস্তু দান করতে অপরাগ হয় তবে সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি কোনো দুস্থ বা দরিদ্র ব্যক্তিকে অন্ন দান করে তার সামর্থ্য অনুসারে তবে সেই ব্যক্তিকে কদাপি যমালয়ে যেতে হয় না। তার সামনে কখনোই যমরাজ তার ভয়ঙ্কর রূপ দর্শন করান না। আর যারা এই সকল পুণ্য কার্য করে না, এই একাদশী ব্রত পালন করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতোই বিফল হয়ে যায়। এই একাদশী পালনের ফলে মনুষ্যগণ উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ করতে পারে। যেই ব্যক্তি অত্যন্ত পাপাচারী সেই ব্যক্তিও যদি এই পুণ্যব্রত পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে পারে তবে সে রৌরব নামক মহা যন্ত্রণাদায়ক নরক হতে মুক্ত হয়ে যায় এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। এতটাই পরম পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ এই পাশাঙ্কুশা একাদশী। আর যেহেতু এই একাদশীর ফলে মনুষ্যগণের অর্জিত সকল পাপ ফল বিনষ্ট হয়ে যায়, সকল পাপ কর্ম ধূলিসাৎ হয়ে যায়, তার সকল অন্যায় কর্ম, তার সকল মায়াবদ্ধ কর্ম সবকিছু ক্ষণিকের মধ্যেই বিলুপ্ত হয়ে যায়। সেহেতু এই একাদশীকে বলা হয় পাপাঙ্কুশা একাদশী। অর্থাৎ যেই একাদশী মনুষ্যগণের বা জীবগণের মনের সকল পাপকে অঙ্কুর হতেই বিনষ্ট করে দেয়, সেই একাদশীর নামই হচ্ছে পাপাঙ্কুশা একাদশী। হে রাজেন্দ্র, আমি আজ তোমাকে বললাম এই অতীব পবিত্র পাপাঙ্কুশা একাদশী সম্পর্কে।
তুমি অবশ্যই এই পাপাঙ্কুশা একাদশী পালন করিবে। তোমাকে অধিক কি আর বলিব এই একাদশীর গুণকীর্তন সম্পর্কে। মানুষের সকল প্রকার পাপ কর্ম হতে মুক্তি দিতে সক্ষম হচ্ছে এই পাশাঙ্কুশা একাদশী। তো শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করবেন আর সামর্থ্য অনুযায়ী দান করবেন। মোট কথা হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভই হচ্ছে এই পাপাঙ্কুশা একাদশীর মূল কথা বা মূল বিষয়। তবে কৃষ্ণ ভক্তির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্য, গোলকধাম, বৈকুণ্ঠ এ সকলও লাভ হয়ে যায়। তাই অবশ্যই আমাদের সকলের উচিত এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করা। আর অবশ্যই কিন্তু এই একাদশীর দিনে আপনি পদ্মনাভ শ্রী বিষ্ণুর উপাসনা করবেন। আর এই ভগবান বিষ্ণুর উপাসনা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বলা আছে যে শ্রবণম কীর্তনম বিষ্ণুঃ শরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্ম নিবেদনম। অর্থাৎ ভগবান বিষ্ণুর গুণকীর্তন শ্রবণ করা, ভগবান বিষ্ণুর গুণকীর্তন করা, ভগবান বিষ্ণুকে স্মরণ করা, তার চরণ সেবা করা, তার পূজা অর্চনা করা, তার বন্দনা করা, তার দাসত্ব গ্রহণ করা এবং তাকে সখারূপে জানা এবং তার নিকট নিজের আত্মাকে নিবেদন করা। অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, চরণ সেবা, অর্চনা, বন্দনা, দাসত্ব এবং তার সখ্যতা অর্থাৎ বন্ধুত্ব এবং তার নিকট নিজেকে নিবেদন করা অর্থাৎ সমর্পণ। এই ৯টি হচ্ছে ভক্তিযোগের মূল কথা। আর যেই ব্যক্তি এই ৯টি উপায় দ্বারা ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারে তার জীবনে কোনো প্রকার বিপদ আপদ আসতে পারেই না এবং সে জাগতিক সুখ তো লাভ করেই, পাশাপাশি সে মৃত্যুর পরে পৌঁছে যায় গোলকধামে বা বৈকুণ্ঠ লোকে এবং সে অপার কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। সে ভগবান শ্রী বিষ্ণুর অপার কৃপা লাভ করে যায়। তাই অবশ্যই হে ভক্তবৃন্দ, আপনারা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবেন, সেই অপার করুণাময় ভগবান শ্রী পদ্মনাভের অর্চনা করবেন, তার নিকট নিজেকে সমর্পণ করবেন, তার নিকট প্রার্থনা করবেন, হে নাথ, আমি তোমার, তুমি আমার, আমি তোমার পূজারী, তুমি আমার আরাধ্য, তুমি সিন্ধু, আমি বিন্দু, তুমি বিরাট, আমি ক্ষুদ্র, তুমি আমাকে কৃপা করো, আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। এইভাবে প্রার্থনা করে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন। তাহলেই আপনার জীবন পৌঁছে যাবে সেই চরম পর্যায়ে যেখান থেকে আপনি প্রাপ্ত হবেন ভগবান শ্রী বিষ্ণুর অপার কৃপা, অপার কৃপা এবং আপনি লাভ করবেন কৃষ্ণ ভক্তি। আপনিও জীবনে সেই চরম অনুভূতি প্রাপ্ত হবেন এবং আপনিও মৃত্যুর পরে পৌঁছে যাবেন বৈকুণ্ঠ লোকে। শুধু তাই নয়, আপনিও পেতে পারেন গোলকধাম, যেখানে রয়েছে পরমানন্দ, যেখানে নেই কোনো প্রকার কলহ, নেই কোনো প্রকার বিবাদ, যেখানে রয়েছে শুধুমাত্র রাস, রস, আনন্দ, অপার আনন্দ, শান্তি। আর তখন আপনিও মনে মনে বলে উঠবেন, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় সনাতন। ওম তৎসৎ।